কতজন আপনার এরকম আছে ইন্ডিয়ান পুলিশ সংখ্যা এখনো বলতে পারি। আনুমানিক আপনারা আমাদেরকে একটু টাইম দেন, আনুমানিক কতজন হতে পারে? এই বিচার করবো, এই টাইমটা দেন। আমরা এখন কি নিয়ে গেছি আপনাদের এখানে কেমনে আমরা এটা আমাদের জায়গায় চলে আমাদের নাগরিককে সেভ করতে পারে না, এই অস্ত্রটা কি হবে? এই যে আরেকটা লাশ আসছে, প্রশিক্ষণ নিয়ে কি হবে? লাশ আসছে আরেকটা। তারা ইন্ডিয়ান ব্রোকে নিরাপত্তা দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে, তাদেরকে কোনো কিছু করে নাই। পদত্যাগ করার পরও কিভাবে এরকম মারে বাই পাইলে যায়? আমাদের ট্রেনিং করে মিশনে যাওয়ার জন্য, রাইট? আমাদের ট্যাক্সের পয়সা আপনাদের রিজিকের পয়সা লয়, আপনারা মিশনে যান। এভাবে এদের লজ্জা বলতে কিছু নাই, এটা লজ্জা কেটে দেওয়া হয়েছে, এটা লজ্জা কেটে দেওয়া হয়েছে। আর এরা টাকা দেখতেছে, আসলে পাবলিক করিস, এরা টাকা দেখতেছে। আবার আরেকটা লাশ আসছে, ওই যে ওইখানে অ্যাম্বুলেন্স, ওইখানে অ্যাম্বুলেন্স, আরেকটা আসছে, কিন্তু তারা এখানে দাঁড়ায় আছে, কিচ্ছু বলতেছে না। এরা কিচ্ছু বলে না, এরা নিরাপত্তা দিতেছে। রকে ওদেরকে আমাদের হাতে দেন, আমাদের ভাইদেরকে মারছে, ওদেরকে আমাদের হাতে দেন, আমাদের হাতে দেন, না হলে পারে ধিক্কার জানাই সেনাবাহিনীকে, ধিক্কার জানাই। আমাদের টাকায় চড়া প্রায় 6% বুলেট কিনেছে আমাদের গায়ে, বাজেটের 6% দেওয়া হয় তাদেরকে, কেন 6% বাজেট দেওয়া হয় তাদেরকে? ওদেরকে আমাদের পাথর নিক্ষেপ করে মারবো। কেন মারলো? আপনারা কেন নিরাপত্তা দিতে পারলেন না? এখন ওদের কি আবার নিরাপত্তা দিতেছেন? এটাই নাকি আপনাদের দেশপ্রেম? এটাই আপনাদের দেশপ্রেম? তারা তো দেশ রক্ষক, তারা সাধারণ জনগণের নিরাপত্তা চায় না, তারা চায় দেশের নিরাপত্তা। আরো দুইটা লাগছে, আরো দুইটা। আমাদের সামনে পুলিশ করতে হবে, ওদেরকে সামনে পুলিশ করতে হবে, ওদেরকে এই জায়গায় নিয়ে আসতে হবে, ওদেরকে সামনে একসাথে কয়টা লাশ? আরো দুইটা। 3টে লাশ আসছে, 3টে লাশ। সবকটা একেবারে সিদ্ধান্ত ঠান্ডা মাথায়, তারা মাথায় গুলি করছে যাতে একদম না বাইচে ফিরে, ঠান্ডা মাথায় গুলি। আরো তিনটা দেখেন, আরো তিনটে দেখেন, আরো তিনটা। মানে দেখেন বুকের পর গুলি করছে, দেখেন। বাচ্চাটা দেখতে পাচ্ছ? ধিক্কার। তাহলে দেখেন টাকা থেকে এখন তুই দেখতেছে। একটু সরে, আমি ভাই আপনারা নাইলে বারাকে বিরাজন, ওদেরকে আমাদের হাতে তুলে দেন। না এদের বাপ মা ভাই বোন কিচ্ছু নাই, দেখেন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আরো একটা আছে লাশ, মানে যে আরো আছে ভিতরে ওরা ওদের সাইডে রাখি দিছে, বাইরে তো নাই, বাইরেও আছে, এখনো গুলি করতেছে বাইরে। ওদের গাড়িতে উঠে ওদের আবার গুলি করছে। সবাই বলতেছে ব্রিং দ্যাম অন ক্যামেরা। তারা তো নিরাপত্তা দিতেছে, কিভাবে নিয়ে আসবে ক্যামেরায়? আসবে না, আমাদের হাতে তুলে দেন, মারে ধরে। ওরা কত লোক মেরেছে? নিরাপত্তা দিছে, ছি নিরাপত্তা দিছে তাদেরকে। খাওয়াইলো, এখন আবার ওরা চলে গেল। কি করেন আপনারা? এখানে রোজের নিরাপত্তা দিচ্ছে, নিষিদ্ধ করতেই হবে, সেনাবাহিনীকে। আপনারা অন্য আপনাদের উপর আমাদের আস্থা ছিল, শুধু আপনাদের উপর আস্থা ছিল।
কিন্তু আপনারা এই বেইমানি করতেছেন। সর্বাত্মকভাবে এই আর্মিদের জাতিসংঘে নিয়োগ অবশ্যই এদের ক্যান্সেল করতে হবে। কি করে গেছে তারা? এদেরকে লালিত পালিত করে আমাদের কি লাভ? সাধারণ জনগণ চাকরি দিতে পারবে না। তারা দেখাবে না তো তারা নিরাপত্তা দিছে কিভাবে ক্যামেরায় আনবো বলেন? তোমরাই বলো। প্লিজ শেয়ার করো এটা, প্লিজ বেশি বেশি করে শেয়ার করো। দেখো কি অবস্থা, হাসিনা পদত্যাগ করছে এরপরও আজকে এতগুলো মানুষ মারা গেছে। আমি নিজের চোখে দেখতেছি, আমি নিজের চোখে দেখছি মাথায় গুলি হয়েছে, সে মারা গেছে। আচ্ছা কেন মরবে? কেন মরবে? কিসের জন্য মরবে? আপনারা নিজের বাসায় খবর নিতে আপনারা মারা গেছে। এখানে এই কয়জন লোক হবে না, যেভাবে ভেঙে ঢুকছিল না সেভাবে আরো লোক নিয়ে যাবো। রাত হয়ে গেছে। পিস্তল আছে একটা মারলে সব শেষ হয়ে যাবে। আর্মির লগে গাড়তামি করে লাভ নেই, 2 মিনিটে ফুটাই দেবে। সব পিস্তল আছে। সাহস নাই। দেশে স্বাধীন হইতেছে, ওই ছাত্রলীগ প্রত্যেকটা জনগণকে ট্রেনিং দেওয়া হবে যাতে নিজের অস্ত্র তুলে নিতে পারে। দেশ স্বাধীন হইতেছে, এরা সব মারতে এদের দরকার নাই, এত ফোর্স আমাদের দরকার নাই তো। এদের করে তো পড়িয়ে দিতে হবে না। চুরি করে থাকো কেন? এদেরকে চুরি করে থাকো। এদেরকে দিয়ে কোনো নিশ্চয়তা নাই। চুরি করে আমাদের ক্ষমতা দেওয়া যাবে না। ওদেরকে কোনো নিশ্চয়তা নাই। শেখ হাসিনা ওয়াকারিনাদের যা বলবে তার উপরে লিপ্ত সাধারণ মানুষের একের পর এক গুলি করে যাচ্ছে, কিছুক্ষণ পরে লাশ পড়ছে। লাশ কতজন মানুষের মৃত্যুবরণ হয়েছে সংখ্যাটি এখন পর্যন্ত আনকাউন্টেবল। এখনো মানুষজন রয়েছে, তারা যারা মারা গিয়েছেন তাদের লাশ আইডেন্টিফাই যাতে না করতে পারেন সেজন্য পুলিশরা মানুষকে গুলি করার পর তাদের পকেট থেকে সকল ধরনের জিনিসপত্র, ফোন থেকে শুরু করে ওয়ালেট সব রেখে দিচ্ছেন। আমাদের এখানে আর্মির গাড়ি আসার চেষ্টা করেছে, এরকম অভিযোগ এসেছে যারা আর্মির গাড়ি নিয়ে এসেছিলেন, যেসব আর্মির সেনারা, তাদের গাড়িতে পর্যন্ত আক্রমণ করা হয়েছে। আমি এই মুহূর্তে খুব সংকট অনুভব করছি, নিজের বাসায় বসে খুব অনিরাপদ অনুভব করছি। আমি মনে করি মেরুলবাড্ডাতে যারা বসবাস করছেন সবাই একইভাবে অনিরাপদ আছেন। আমি আসলে শিওর বলতে পারছি না এত